আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিওটি হচ্ছে শুক্রবারের দিনের একটি ব্লগ। তো সকালবেলা নাস্তা সেরে নিয়েছি। তো শনিবারের দিনে স্যার চলে আসে সকাল সকাল, সেজন্য অফ ক্যামেরায় নাস্তা করে এই তো স্যারকে নাস্তা দিচ্ছি, কেক এবং চা। তো স্কুল থাকে না বলে স্যার সকাল সকালই চলে আসে, তাই আমি আগের দিনে নাস্তার প্রিপারেশনটা নিয়ে রাখি। সকাল সকাল ওদেরকে উঠিয়ে তারপরে নাস্তা করাই আমিও করে ফেলি। তো সেই দিনটাতে কাজের অনেক চাপও থাকে আর স্যারও চলে আসে, মানে একটা অনেক ঝামেলার মধ্যেই থাকে দিনটা। এরই মাঝে আবার আনন্দও থাকে। তো সব মিলিয়ে একটু হিমশিম খেয়ে যায় এই দিনটাতে। নাস্তার শেষে ধোয়াধুয়ি করার জন্য বিম লিকুইড ছিল না, তাই বলতেছি ওগুলো একটু রিফিল করে নিই। আর পাউডারও ছিল না, পাউডারও রিফিল করে নিচ্ছি। তালা বাটি সব কিছু ধুয়ে নিয়ে আমি এখন রান্নার কাজে লেগে পড়ব। তো আজকে কোনো বিরিয়ানি কিংবা পোলাও খিচুড়ি রান্না করব না। আজকে গরুর মাংস আলু কাঁকরোল দিয়ে রান্না করব আর মূলা শাক ভাজি করে নিব। মূলা শাকটা ভাজি করে নিলে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। আর শাকের মধ্যে যে ছোট ছোট মূলাগুলো থাকে ওইটাও আমি কুচি করে কেটে শাকের মধ্যে দিয়ে দিই। তো আপনাদের ভাইয়ার অনেক পছন্দ। তো এই তো আমি প্রস্তুতি করে নিয়েছি রান্নার। তো গরুর মাংসটা হাতে মেখে বসিয়ে দিব, সব কিছু দিয়ে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে মশলা সহ। তো এই তো মেখে নিব। আর বেশি করে আলু আর কাঁকরোল দিছি দুইটা আপনাদের ভাইয়ের জন্য। শুধু ছেলেরা তো আলু খাবে আর আপনাদের ভাইয়া খাবে কাঁকরোল। আর আমি তো কাঁকরোল পছন্দ করি না, আমার ভালো লাগে না। তো শাক ভাজিটা ভালোই লাগে মোটামুটি আর কি। আর শুক্রবারের দিনটাতে আজকে পোলাও মাংস রান্না না করলেও চিন্তা আছে, একটা মালাই কেক বানাবো, মিল্ক মালাই কেক। সেটা আমি আগেও 2-3 বার বানিয়েছিলাম, আবারও অনেক দিন পর বানাচ্ছি। তো ছেলেরা অনেক পছন্দ করে, খুবই মজা হয় এই মালাই কেকটা। তো আজকে সন্ধ্যার নাস্তাটা একটু স্পেশালভাবে খাবো আর কি, বানাচ্ছি আর কি সেজন্য। আর বেশিরভাগ তো শুক্রবারে স্পেশালভাবে দুপুরের রান্নাটা করি। তো আজকে ভাবতেছি সন্ধ্যার নাস্তাটাই স্পেশাল করে খাবো। তো তাই আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। এই তো আলু কাঁকরোলও দিয়ে দিছি গরুর মাংসের মধ্যে কষানোর পরে আর কি। তো শাক ভাজিটা এই তো রসুন দিয়ে ভাজি করে নিচ্ছি। নর্মালি আমরা সবাই এভাবেই শাক ভাজিটা করে নিই। এর আগে আমি ভাতটা রান্না করে নিয়েছি। ভয়েস দিচ্ছিলাম, মাঝে মাঝে মেয়ে এসে আম্মু আম্মু বলে ডাকতেছে। প্লিজ আমার প্রিয় আপুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভয়েসটা আমি রাতে দিতে পারি না, কেননা আপনাদের ভাইয়া চলে আসে তখন অনেক ব্যস্ততার মধ্যে কাটায়। তো সেজন্যই আবার দিনও সকালের দিকে একটু সময় পাই না, ছেলেদেরকে স্কুল থেকে শুরু করে দুপুরে রান্না পর্যন্ত কোনো সময় পাই না। তো আমার মিষ্টি প্রিয় আপুরা যারা এ পর্যন্ত আছেন তারা অবশ্যই লাইকটি দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার আপুদেরকে একটি কথা বলার ছিল, আমার বাসার মধ্যে ওয়াইফাই নাই, সেজন্য আমি ভিডিওগুলো টাইম মতো দেখতে পারি না। অনেক সময় এমবি থাকে না মোবাইলে, তো ভিডিওগুলো আমি দেরি করে দেখি। তো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমার বিষয়টা। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করি, না হলে আমার নিজেকে অপরাধ বলে মনে হয়, অপরাধী আর কি। আর যে বাবা সেই কাজ। রান্না শেষে মালাই কেকের জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর ইলেকট্রিক বিটার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সব কিছু। তারপরে এই কেকের মোল্ডটাতে 3টা ডিম দিয়ে কেকের সব কিছু দিয়ে আর কি ব্লেন্ড করে বসিয়ে দিচ্ছি পানির ভাপের মধ্যে। মোল্ডটার উপরে একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিচ্ছি যাতে ভাপের পানিগুলা কেকের মধ্যে না পড়ে। তো 20 মিনিট কিংবা 30 মিনিট সময় লাগবে কেকটা হয়ে যেতে আর কি। তো এদিকে আমি মালাইটা বানিয়ে নিচ্ছি, দুধটা জাল করে নিয়ে একদম ঘন করে। এদিকে ভাপে বসিয়ে দেওয়ার পর 20 মিনিট পরে আমি যখন কেকটা দেখতেছি, মাশাআল্লাহ কেকটা অনেক ফুলে উঠেছে। আর 2-1 মিনিট পরে আমি নামিয়ে নিব। 2-1 মিনিট পরে আমি একটা শলা দিয়ে ভিতরটা চেক করে নিয়েছি। তো দেখতেছি হয়ে গেছে আমার কেকটা। তো এখন নামিয়ে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কয়েকটা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, ওগুলা কুচি করে রেখেছি। কেকটা ডেকোরেশন করব টেবিলের উপর রেখেছিলাম।
তো হাসি পাচ্ছে কেকটা দেখে। আমার মেয়ে একটু ছিঁড়ে নিয়ে ফেলছে, বলতেছে আম্মু অনেক টেস্ট। তো আমাকেও বলতেছে আমাকে একটু দাও মালাই কেকটা। তো আমি বলতেছি একটু পরে দিচ্ছি। তো নাস্তা বানানোর জন্য যেমন আমার আগ্রহ লাগে, তো আমার ছেলেদেরও আগ্রহ লাগে সেটা দেখার জন্য। আর বানানোর আগ পর্যন্ত ওরা আমার পিছে ঘুরপাক করে। তো আমার ছেলে মেয়েদের এরকম আগ্রহ দেখে আমারও নাস্তা বানানোর আগ্রহটা বেড়ে যায়। কেকটা মুখ থেকে বের করে তারপরে কাগজটা নিয়ে ফেলেছি। তো একটু কাঁটা চামচের সাহায্যে আমি ভিতরটা একটু ফুটো করে দিচ্ছি, কেননা মালাই দেওয়ার পর ভিতরেও প্রবেশ করবে, তাই খেতে আরও মজা হবে, সফট হয়ে যাবে আর কি, দুধটা ভিতরে যাবে। তো এই জিনিসটাও শেয়ার করা হয়নি আপনাদের সাথে। 100 মার্কেট থেকে কিনেছিলাম 150 টাকা দিয়ে। তো বলতেছি কেকের জন্য এটা পারফেক্ট, ডেকোরেশন করতে সুন্দরই লাগবে। তো যে কোনো নাস্তা বানিয়ে ডেকোরেশন করে সেটা সার্ভ করলে সুন্দর বেশি দেখায়, তো খেতেও আগ্রহ বেড়ে যায়। তো এই তো আমি মালাইটা দিয়ে দিচ্ছি। তো দুধটা একটু বেশি করে দিব, তো পাশে থাকবে, কিছুক্ষণ পর দেখবো এগুলা চুষে নিয়ে ফেলবে, ভিতরে চলে যাবে। তো অনেক সফট হয় কেকটা, খেতে অনেক মজা হয়। আমার প্রিয় প্রিয় আপুরা মালাই কেকটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যখন আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন আমি আরও একটু ভিডিও করতে উৎসাহ পাই। আর আমার মিষ্টি প্রিয় আপুরা আপুদের ভিডিওতে যখন আমার নামটা নেয় তখন আমার অনেক আনন্দ লাগে। এই আনন্দটা বলে বোঝানোর মতো না। যখন ভালোবেসে আমার প্রিয় আপুরা নামটা নেয় তখন আমি মনে করি হ্যাঁ, আমাকে হয়তোবা অনেকে ভালোবাসে, আমার ভিডিও হয়তোবা অনেকে পছন্দ করে। এই চিন্তায় আমি আরও একটি ভিডিও করার চেষ্টা করি। তো আপনাদের এই ভালোবাসা আসলে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে। তো আপুরা এভাবে সাপোর্ট করবেন। তো আমি এদিকে কেকটা ডেকোরেশন করে নিয়েছি, আবার একটু নুডলস রান্না করে নিচ্ছি। ছেলেদের পছন্দ নুডলস না করলে কি হয়। তারপরে পাশের চুলায় চা তো আমার লাগবেই নাস্তার সাথে। তো সব সময় তো ডাইনিং টেবিলে বসে নাস্তাটা করি, নয়তো বা টিভি দেখতে দেখতে খাই ছেলেরা। তো আজকে ভাবতেছি শুক্রবারে স্পেশালভাবে নাস্তাটা খাবো, সেজন্য ড্রয়িং রুমে চলে আসছি, ড্রয়িং রুমে সোফা রুমে আর কি। তো সেখানে বসে নাস্তাটা খাচ্ছি। এই তো আমার মালাই কেকের ফাইনাল লুক। মালাই কেক আর নুডলস, তো সাথে শসা কেটে নিয়েছি। আর আমি তো চা পাগল, দুধ চা আর কি। তো এটাই আমার নাস্তার সাথে আমি সাথেই নিয়ে নিই গরম গরম চা আর নুডলস খাওয়ার পর মালাই কেকটা কেটে নিব। আগে প্রথমে ছেলেরা তো নুডলস খাবে, ঝাল নাস্তা ওরা একটু বেশি পছন্দ করে, সেজন্য আমার নুডলসটা করা আর কি। না হলে আমি মালাই কেক দিয়েই নাস্তাটা খেয়ে নিতাম। তো ছেলেদের মুখের দিকে তাকিয়ে আবার ওদের জন্য নুডলসটা রান্না করেছি। তো ফ্রাইডে স্পেশাল, এই তো আমরা সবাই নুডলসটা খাচ্ছি আর মালাই কেকটা খাবো। সন্ধ্যাতে নাস্তাটা কম বেশি আমার ঘরে থাকেই, তো একটু ভারী নাস্তায় করা হয় ছেলেদের সকাল সন্ধ্যা। তো সকালবেলা ইদানিং ডিম সিদ্ধ করে পাঠিয়ে দিচ্ছি খাইয়ে আর কি, ডিম সিদ্ধটা তো নাস্তায় বেশি ভারী করে দিই টিফিনে আর কি। তো বাচ্চাদেরকে নিয়ে এই তো নাস্তা খাওয়াটা আর কি, এই আনন্দটা ক্ষণিকের, কিন্তু এই আনন্দটার মাঝে কত সুখ কত শান্তি সেটা হয়তো বা আমরা মায়েরাই বুঝি। তো এই তো নুডলসটা খাওয়ার পর মালাই কেকটা কেটে নিচ্ছি। মেয়েকে প্রথমে দিব, ও সেরকম নুডলস খাই নাই, তো একটুখানি খেয়ে ও বলতেছে আমাকে মালাই কেক দাও, তাই ওকে আগে মালাই কেকটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া একটু পরেই চলে আসবে। ইদানিং তো শোরুম তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, 8:30 কি 9টার দিকেই চলে আসে, সেজন্য আর ওকে শোরুমে পাঠাই নাই আমি। তো এসেই খাবে, ফোন দিয়েছিলাম, বলছে একটু পরেই চলে আসবে। আর যে কোনো নাস্তা বানানোর পর যখন পারফেক্ট হয় এবং সবাই যখন বলে খেতে অনেক মজা হয়েছে, তখন নাস্তা বানানোর সার্থকতাটা পাওয়া যায় আর কি। তো আমি সব সময় নাস্তা বানিয়ে সবার মুখের দিকে তাকিয়ে আর কি, যাতে ওরা প্রশংসা করে। কিন্তু মনে মনে ভাবি আর কি, কাউকে বলি না। যখন বলে খুব মজা হয়েছে তখন আমার কাছে খুব ভালো লাগে। এদিকে কেকটা পিস পিস করে কেটে সবাইকে দিয়ে দিচ্ছি প্লেটে করে। তো আমার বোনের মেয়ে সহ খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।